নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে সুপার এইট স্টেজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ভারতকে 76 রানের একটা বিশাল বড় মার্জিনে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু সাউথ আফ্রিকার এই সুপার এইট স্টেজের একটা দুর্দান্ত স্টার্ট হলো এবং যাকে বলা যায় যে সাউথ আফ্রিকা অলমোস্ট সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেই গেছে এরপরে, কারণ এরপরে ওদের নেক্সট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে রয়েছে আর তারপরে জিম্বাবুয়ের সাথে রয়েছে। তো 76 রানের একটা বিশাল বড় মার্জিনে জিতে গেছে। নেট রানের তো মানে অবস্থা দারুণ ওদের। তো এরপরে যদি দুটোর মধ্যে একটা ম্যাচও জিতে যায় তাহলে ওরা যাকে বলে কোয়ালিফাই করে যাবে। কিন্তু সবচেয়ে প্রথমে কিন্তু প্রশংসা করতে হবে সাউথ আফ্রিকার যে টিমটা, মানে দুর্দান্ত টিম সাউথ আফ্রিকার। এবং সাউথ আফ্রিকা যদি এখান থেকে টি-20 বিশ্বকাপটা জিতে যায় তাহলে কিন্তু সত্যিকার অর্থে অবাক হওয়ার কিছুই নেই। কারণ সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপের কথা যদি আমরা বলি তাহলে ওদের টপ 3 তো দারুণ, সেটা আমরা সবাই জানি। মার্করাম, ডিকক, রিকেলটন, এরা তিনজনে আছে, দুর্দান্ত ব্যাটসম্যান, অ্যাটাকিং ক্রিকেট খেলে। এছাড়া যদি কোনো ম্যাচে ওদের প্রথম 4-5 ওভারের মধ্যে 3খানা উইকেট পড়ে যায় তারপরে ওদের এমন প্লেয়ার আছে যারা কিন্তু সাউথ আফ্রিকাকে পুরো ম্যাচ একা হাতে জিতে দিতে পারে। যেমন এই ম্যাচে আমরা দেখতে পেলাম, মানে 20 রানে 3 উইকেট স্কোর হয়ে গেছিলো 4 ওভারে, সেখান থেকে ওরা 187 রান স্কোর করে দিল। ডেওয়াল ব্রেভিস দুর্দান্ত ব্যাটিং করলো, ডেভিড মিলার দুর্দান্ত খেললো, আর লাস্টের দিকে কিন্তু একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দিল হচ্ছে ট্রিস্টান স্টাবস। এছাড়া যদি আমরা দেখি তাহলে এ আছে মার্কো জ্যানসেন ভালো ব্যাটিং করতে পারে, করবিন বস্ট ভালো ব্যাটিং করতে পারে। তো দুর্দান্ত সাউথ আফ্রিকার যাকে বলে প্লেইং 11, প্রত্যেকটা প্লেয়ার ওদের ম্যাচ উইনার। বোলারদের কথা তো আমি ছেড়েই দিলাম, মার্কো জ্যানসেন, লুঙ্গি এনগিডি, রাবাডা, এখান থেকে মহারাজ, প্রত্যেকটা প্লেয়ার ওদের দারুণ, এক্সেলেন্ট প্লেয়ার, এক্সেলেন্ট। এবং ভারতের যে 17টা ম্যাচে আইসিসি টুর্নামেন্টে আনবিটেন রেকর্ডটা ছিল সেটাও কিন্তু সাউথ আফ্রিকা ভেঙে দিল। লাস্ট আমরা কোনো আইসিসি টুর্নামেন্টের ম্যাচে হেরেছিলাম সেই 2023-এর 19শে নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনালে, এবং সেই ম্যাচটাও কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল। তারপরে আমরা 2024-এর টি-20 বিশ্বকাপে 8টা ম্যাচ খেলে 8টাই জিতেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5টা ম্যাচ খেলে 5টা জিতেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং এই টি-20 বিশ্বকাপে 4টে ম্যাচ খেলে আমরা 4টেই জিতেছিলাম। 17টা ম্যাচে আমরা আনবিটেন ছিলাম এবং তারপরে সেই সুপার স্টেজে এসে আমরা সাউথ আফ্রিকার কাছে হেরে গেলাম। আমাদের বোলিংয়ের দিকে তাকাই তাহলে বুমরা দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে 15 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে, দুর্দান্ত এক্সেলেন্ট বোলিং করেছে বুমরা। আচ্ছা, আর্শদীপ সিংও ভালো বল করেছে, 4 ওভারে 28 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। তবে ডিসঅ্যাপয়েন্ট করলো এখানে বরুণ চক্রবর্তী, 4 ওভারে 47 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে। দেখো, বরুণকে নিয়ে আমি তেমন কিছু বলছি না, কারণ এর আগে গ্রুপ স্টেজে 4টে ম্যাচেও ভালো বল করেছে। কিন্তু ওটাই হচ্ছে কথা যে আইসিসি টুর্নামেন্ট, তো এখানে যদি একটা ম্যাচে বাজে বল করে তাহলে কিন্তু হালাত সত্যিকার অর্থে খারাপ হয়ে যায়। বায়োলেটারাল সিরিজে চলো একটা ম্যাচে বাজে বল করলেও কিছু আসবে যাবে না, কিন্তু এটা আইসিসি টুর্নামেন্টের ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ এখানে ইম্পর্টেন্ট। মানে যেখানে কেশব মহারাজ এত ভালো বোলিং করলো সেখানে বরুণ 4 ওভারে 47 রান দিয়ে 1খানা উইকেট নিল। আর তার সাথে হচ্ছে ওয়াশিংটন সুন্দর, মানে ওয়াশিংটন সুন্দরকে কি বেসিসে যে প্লেইং 11-এ খেলানো হলো সেটাই আমি বুঝতে পারলাম না। মানে তোমার কাছে যেখানে আকসার প্যাটেল আছে, যে আকসার প্যাটেল এখন অবধি এই টুর্নামেন্টে 3 ম্যাচ খেলে 6খানা উইকেট নিয়েছে, প্রত্যেকটা ম্যাচে 2টো করে উইকেট নিয়েছে, ইকোনমিক্যাল বোলিং করে, টাইট লাইন লেংথে বোলিং করে, ব্যাটিংও ভালো করতে পারে, এবং সবচেয়ে বড় কথা ভাইস ক্যাপ্টেন টিমের, সেই আকসার প্যাটেলকে এই ম্যাচে বসিয়ে দেওয়া হলো। ভাই, এটা কি বাইল্যাটারাল সিরিজের ম্যাচ চলছে যে তুমি আকসার প্যাটেলকে বসিয়ে দেবে? বাইল্যাটারাল সিরিজে না হয় এরকম হয় যে চলো 5 ম্যাচের মধ্যে প্রথম 3টে ম্যাচ জিতে নিলাম, বা 4th ম্যাচে জিতে সিরিজ জিতে নিলাম, তো লাস্ট ম্যাচে না হয় পরীক্ষা নিরীক্ষা করব। বা 3 ম্যাচের সিরিজ, প্রথম 2টো ম্যাচ জিতে সিরিজ জিতে নিলাম, লাস্ট ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করলাম, আকসার প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলালাম। তাহলে এটা কি বাইল্যাটারাল সিরিজের ম্যাচ চলছে যেরকম পরীক্ষা নিরীক্ষা তুমি করছো? আগের ম্যাচে তুমি বসিয়ে দিলে আকসার প্যাটেলকে, করে ওয়াশিংটনকে খেলালে, এই ম্যাচে ওয়াশিংটনকে খেলালে, সে 2 ওভারে 17 রান দিয়েছে, একটা উইকেট নিতে পারেনি, ব্যাট হাতে ব্যর্থ, 11 রান স্কোর করেছে। কেন তাহলে তাকে খেলানো হলো কেন টিমে? আর হার্দিক পান্ডিয়া, ভাই এই ভাই সাহাবকে তো আমি প্রণাম করতে চাই। মানে 2016 সাল থেকে খেলছে, এখন অবধি টাইট লাইন লেংথে বোলিংই করতে পারে না। মানে আমাদের বোলাররা মাঝখানে একটু কামব্যাক করিয়েও ছিল, 15 ওভারে 144 4 সাউথ আফ্রিকা স্কোর ছিল, আমরা ভাবছিলাম যে 200 রান সাউথ আফ্রিকা স্কোর করে দেবে সেই পজিশন থেকে। তারপরে 19 ওভারে 167 রান ছিল সাউথ আফ্রিকা স্কোর, সেখান থেকে ভাই সাহেব বোলিং করতে আসলো, লাস্ট ওভারে এসে 20 রান খেয়ে গেল, 20 রান।
ভেবেছিলাম যে 10 থেকে 12 রানে বেশি দেবে, 180 মতো টার্গেট থাকবে, সেখানে 188 রান টার্গেট হয়ে গেল। যাই হোক, তারপরে 188 টার্গেট ছিল। ভাবলাম যে আজকে আমাদের ভারতীয় ব্যাটিংকে কিন্তু ক্লিক করতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে চলতে হবে, স্পেশালি আমাদের ওপেনারদের এবং নাম্বার 3-এ আছে তিলক ভার্মা, এদেরকে। কিন্তু আবারও সেই পার্ট টাইমার বোলিং করতে আসলো সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম। ফার্স্ট ওভারে এসেই আউট করে দিল। তবে এইবারে অভিষেক শর্মা ছিল না, এইবারে ছিল সামনে ঈশান কিষান। 4 বলে 0 রান স্কোর করে আউট হয়ে গেল। হ্যাঁ দেখো, ঈশান কিষানকে ঠিক আছে আমি কিছু বলছি না, কারণ এর আগে 2টো দারুণ ইনিংস খেলে দিয়েছে, মানা গেল। কিন্তু তিলক ভার্মা ইনি কতদিন বাদে পারফর্ম করবেন? কতদিন বাদে ইনি পারফর্ম করবেন? গ্রুপ স্টেজে একটা ম্যাচেও চলেনি, প্রত্যেকটা ম্যাচে স্লো ব্যাটিং। আজকের ম্যাচে 2 বলে 1 রান স্কোর করে আউট হয়ে গেল সাউথ আফ্রিকার এগেনস্টে। আজকে তো সুযোগ ছিল না ভালো খেলার, আজকে তো সুযোগ ছিল কিছু ভালো করার, কিন্তু আজকে ইনি আসলেন 2 বলে 1 রান স্কোর করে আউট হয়ে গেলেন। অভিষেক শর্মা 12 বলে 15 রান, এখন অবধি এই টুর্নামেন্টে চলেইনি। ইউএসের সাথে 0, পাকিস্তানের সাথে 0, নেদারল্যান্ডসের সাথে 0। সবাই ভেবেছিল যে এইবারে হয়তো রান স্কোর করবে অভিষেক শর্মা, আজকে তো সুযোগ ছিল, করতো আজকে 25 বলে 60, 30 বলে 70 এরকম কিছু একটা ইনিংস খেলে দিত। বায়োল্যাটারাল সিরিজেও তুমি দারুণ দারুণ ইনিংস খেলো, যেই আইসিসি টুর্নামেন্টে আসলো অমনি তুমি ফ্লপ হওয়া শুরু করে দিলে। তো সেখানে 12 বলে 15 স্কোর করলো। আমরা তো সবাই অপেক্ষায় বসেছিলাম যে তুমি রান করো, মোহাম্মদ আমিরকে আমরা ট্রোল করবো, তোমাকে স্লগার বলেছে তোমার কাছে কোনো টেকনিক নেই, কিন্তু কোথায় রান, কোথায় কি হবে এত স্ট্রাইক রেটে ব্যাটিং করে বায়োল্যাটারাল সিরিজে যদি তুমি আইসিসি টুর্নামেন্টেই না চলো। তারপরে হচ্ছে সূর্যা কুমার যাদব, তার তো 20-25 বল 30 বল সেট হতেই টাইম লাগিয়ে দিচ্ছে, 22 বলে 18 রান স্কোর করলো। ওদেরও ক্যাপ্টেন মার্করাম তেমন কিছু করতে পারেনি ব্যাট হাতে, কিন্তু সে ফার্স্ট ওভারে এসে উইকেট দিয়ে দিয়েছে সাউথ আফ্রিকাকে। একটা ওভারই বল করেছে পুরো ইনিংসে, সেই ওভারে উইকেট দিয়ে দিয়েছে ডেঞ্জারাস ঈশান কিষানের। পুরো ব্যাটিং লাইন আপ ফেল হয়ে গেছে, পুরো ব্যাটিং লাইন আপ একধারসে ফ্লপ হয়ে গেছে আমাদের, এবং এটা আমরা লাগাতার দেখছি। তো আমাদের মিডল অর্ডারের ক্ষমতা ছিল না যে ভারতকে ভালো জায়গায় নিয়ে যাবা। আমাদের পুরো ব্যাটিং দুজনের ওপর দাঁড়িয়ে আছে, ওপেনিংয়ে ঈশান কিষান আর তারপরে 3 থেকে 8-এর মধ্যে হচ্ছে শিবম দুবে, ব্যাস। এরা দুজন চললে না তো গেল। এইভাবে কখনো বিশ্বকাপ জেতা যায়? এরাই তো সব এত ভালো খেলছিল এরা এতদিন ধরে। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ফর্মে ফিরে এলো নিউজিল্যান্ড সিরিজে। তিলক ভার্মা তো নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেনি, ঠিক আছে, সাউথ আফ্রিকা সিরিজে দারুণ খেলেছিল। হার্দিক পান্ডিয়া ভালো ভালো ফিনিশিং টাচ দিত, ব্যাস খেল খতম এদের হয়ে গেল। যেই আইসিসি টুর্নামেন্ট শুরু হলো সব অ্যাঙ্কার ইনিংস খেলতে ব্যস্ত। অভিষেক তো রানই বানাতে পারছে না, তার কথা ছেড়েই দিলাম আমি। সূর্যকুমার যাদব 30 বল সেটাতে টাইম লাগিয়ে দিচ্ছে, তিলক ভার্মা 30 বল সেটাতে টাইম লাগিয়ে দিচ্ছে। এখান থেকে এর নামটা কি যেন, হার্দিক পান্ডিয়া 30 বল সেটাতে টাইম লাগিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আমাদের বোলিং কোচকে মর্নি মর্কেল, আর এখান থেকে মানে সাউথ আফ্রিকানও, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন্ডুস্কাটে, ও মানে সাউথ আফ্রিকান। আর সাউথ আফ্রিকার কাছে সাসপিশিয়াসলি আমরা বারবার হেরে যাচ্ছি, ঘরের মাঠে বাজেভাবে হেরে যাচ্ছি আমরা। টেস্ট সিরিজে আমরা 2-0 হারলাম, মনে আছে তো? ফার্স্ট ইনিংসে ফার্স্ট টেস্টে আমরা 124 রান চেস করতে পারলাম না, সেকেন্ড টেস্টে 400+ রানে আমরা হেরে গেলাম। চলো ওয়ানডে টি20 সিরিজ জিতেছিলাম, কিন্তু বায়োল্যাটারালসের ওয়ানডে টি20 সিরিজ জিতে কী হবে? বায়োল্যাটারালসের মেন হচ্ছে টেস্ট সিরিজ জেতা, এবং এই টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 76 রানের বড় মার্জিনে হেরে গেলাম। এত বড় রানে আমরা কখনো হারিনি টি20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে। এই অবস্থা। তো জানি না এখন এই টিম সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কি না, খুবই মুশকিল হালাত। এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আমি আবার। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।